তারপরে পাগলা বাবলুতে এসছে, গান যদি না গাইতে দিই, তাকে সুযোগ না দিলে সে তো আমার বিরুদ্ধে হরতাল করবে। তার কারণ সারা দেশে বাউল সব তার পক্ষে। একবার উঠে যদি হাত মারে তো সব চাকা বন্ধ। এমন পাওয়ারফুল একটা বাউল পাগলা বাবলু। খুব আমি বাপ বলে ডাকি, ও আমাকে বাবা বলে। ওরে কি বললো শুনেছো? বলছে পাগলা বাবলু। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, জয় হোক পাগলা বাবলু। বাহ, দেখছো বাবলুর কত লোক। যাক বাবা, আজকের মতো আমার সুযোগ দাও একটু। আজকে একটু সুযোগ পাচ্ছি। আচ্ছা, করবো করবো অবশ্যই। দাঁড়ালা দাঁড়া মাঝে মাঝে একটু তেড়া বেঁকা করে গান গাইতে হয়। এটাই হলো পাগলামি। এটা পাগলা বাবলুর কাছে শিখেছি। আরে গান গাইতে গাইতে এলোমেলো হয়ে যাবে, তাহলে এটাই হলো পাগলামি। পাগলামিটাই যে এত লম্বা লম্বা কথা বলছো, তোমার তো জায়গা ঠিক নাই। কি হয়েছে বাবা? সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান? এদের মধ্যে তোমরা কি পেলে? কোন আয়াত পেয়েছে জানি না। ফকির 200 বছর আগে একটা গান বলেছে, শোনো। এইদিকে লক্ষ্য করো। কে বোঝে মাওলা আলে কে বাজি। বাস্তবে আসে হচ্ছে যে কোরআনের মাঝে তার মনে আসে বুঝি। হচ্ছে রে কোরআনের মানে তার মনে আসে বুঝি। কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি। কেউ মৌলভী, কেউ মৌলানা। কোরআন কিন্তু একটা, কেউ হাফেজ, কেউ মুফতি, কেউ মাওলানা, তাই না? একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী, কেউ মৌলানা। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী, কেউ মৌলানা। চাহে না হয় কত জনা মানে না সদার কাজী। আবার চাহে না হয় কত জনা মানে না সদার কাজী। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি।
আজকে ফেসবুকে দিয়েছে যে সূর্য ওই অত দূরে থেকে তাপ দিচ্ছে তাই তুমি কাঁদছো, যেদিন তোমার মাথার উপরে আসবে হুমকি আর কি, তাই না? সেদিন কি হবে? আরে মহাজন্য তো সেই কথাই বলেছে, তোমরা ক্লিয়ার করে বলো সেটা কবে? রোজকে জামত বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। রোজকে জামত বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। হিসাব হবে কি রে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। হিসাব হবে কি রে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। বলে যান ইল্লিন আর সিজ্জিন দুই কাঁধে আছে। যদি বাংলাদেশে 20 কোটি মানুষ থাকে তাহলে ফেরেশতা আছে 40 কোটি। কি বাবা বাবা, দুই কাঁধে দুইজন যেহেতু আছে তো ফেরেশতা আছে 40 কোটি। সব অদেখা কথা। বলে যান ইল্লিন সিজ্জিন রায়, যতদিন রোজ হিসাব না হয়। বলে যান ইল্লিন সিজ্জিন রায়, যতদিন রোজ হিসাব না হয়। হিসাব হবে কি রে হচ্ছে সদাই। আরেকটা ধর্মে আবার বলছে যে মানুষ মরে আবার জন্ম হবে। এক মত বলছে, কেউ বলছে ঘোড়ার স্বভাব হলে ঘোড়া হবে, কুত্তার স্বভাব যদি হয় মানুষের মরে কুত্তা হয়ে যাবে, ও স্বভাব হলে গরু হবে। আরে বাবা, এত চরিত্র মানুষের মধ্যেই আছে, ভেড়া কুত্তা হবে কেন? মানুষেরই তো লক্ষ লক্ষ চরিত্র। ছাপলুডুর মতো ঘস করে নেমে জায়গায় চলে আসে, আবার এখান থেকে কেউ মই বেয়ে উঠে চলে যায়। আবার কেউ বলে যান ফিরে জন্মাই, কোনটাতে মন রাখি রাজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। আছে কিয়ামতের দিন ৭২টা কাতার হবে, তার ৭১ কাতারই নাকি দোজখে যাবে, এক কাতার যাবে না। এরা কারা? লালন ফকির এই ব্যাপারে একটা উদ্ধৃতি দিয়েছে।
বিধান শুনিতে পাই, এক গৌর মানুষের মরণ নাই। ওরা মরবেই না, মরেনি কোন অলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর, মরেনি কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব, মরেনি রবীন্দ্রনাথ, লালন, নজরুল। এরা ঐতিহাসিক, এরা মরে না, এরা আমরাই বাঁচিয়ে রাখি। আবার আর এক বিধান শুনিতে পাই, এক গৌর মানুষের মরণ নাই। আর এক বিধান শুনিতে পাই, এক গৌর মানুষের মরণ নাই। এখন আমর ভজন ভাই পাচ্ছে লালন কাঁধে পুতিয়া। এখন আমর ভজন ভাই পাচ্ছে লালন কাঁধে পুজি। কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি। হচ্ছে কোরআনের মানে যার যা মনে আসে বুঝি। কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি। যাই হোক,